মধ্যে আবু বকর হাইটা ওই দিক যায় যেখানে নবীজি থাকেন, দারে আর কমে। বেলালের হাত ধইরা আবু বকর হাঁটে আর মনে মনে বলে, উমাইয়া ইবনে খালদ, বেলালের দাম ঠিক মতো নিতে পারলি না, আরো অনেক বেশি দাম ছিল, তুই চাইতে পারিস না। এটা হলো ইমানি চিন্তা ভাবনা, বলেন না কি বাবা, ইমানি চিন্তা ভাবনা। চলে গেছে নবীজির দাঁড়ে আর কমে যায়, টুকা দিছেন, খেয়াল করুন। নবীজি দরজা খুইলিয়া দেখে বেলালের পুরো শরীর ক্ষত, রক্ত পড়তেছে, কষ পড়তেছে, পানি পড়ছে। নবীজি ধর ধর করে কেঁদে দিছে, কিরে বেলাল, তোর অবস্থা কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি, সকালে কাটা ঢুকাইছে, দুপুরে পাথর চাপা দিছে, রাত্রে 11 জন গোলাম মিলে পিটাইছে, কেন তোর এত মারছে কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মজার ব্যাপার হলো বেলালরে কাটা দিয়ে গুতা মারে, বেলাল কয় আল্লাহ। ওরা আল্লাহ শুনলে তো ওদের গায়ে আগুন ধরে যায়, ওরা আরো জোরে ঘোষা দেয়, বেলাল কয় আরো জোরে আল্লাহ। একটা বাড়ি মারে, বেলাল কয় জোরে আল্লাহ। নবীজি কয়, বেলাল একটু হিকমত অবলম্বন করতে পারলে না, আস্তে আস্তে কইতা, আস্তে কইলে তো তোমার এত মারতো না, মনে মনে কইলেও শোনে আল্লাহ, জোরে কইলেও শোনে, আস্তে কইতা। বেলাল এবার কান্দা শুরু করছে। কি শুরু করছে বাবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা মানুষ, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, গোলামি করে খাই, মক্কায় গোলাম হইয়া আইছি, লেখা নাই, পড়া নাই, আমার যে সুরত, আমি দেখছি, খুব খেয়াল করেন, আমি দেখছি মানুষ যখন বাজারে যায় মাটির পাতিল কিনতে, তো পাতিলের মধ্যে টোকা দেয়, ঠিক মতো বাজে কিনা, ফাটা ফুটা আছে কিনা। যদি ফাটা ফুটা থাকে তাহলে ঠিক মতো বাজে না, যদি ঠিক মতো বাজে, ফাটা ফুটা না থাকে, তাহলে মানুষ ওই পাতিলটারে কিনে নিয়ে যায়। আমি দেখছি আমার আল্লাহ আমার মতো বেলাল রে ইমানের হাটে উঠাইছিল, আল্লাহর মারেফতের হাটে উঠেছিল। আল্লাহ আমার একটু টুকা দিয়ে দেখছে আমি ঠিক মতো বাজি কিনা, আমি মনে হয় ঠিক মতো বাজছি, এই জন্য মনে হয় আল্লাহ আবু বকর আমার কিনায় নিয়েছে। বুঝেন কিছু, জান চইলা যায়, আল্লাহরে ভুলতে রাজি নাই। এটা হলো সাহাবাওয়ালা ইমান। কি ওয়ালা ইমান বলেন না? ওই দিন